মিরপুর রাজধানীর কাফরুল থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিফতা গালিব। গালিব, মিরপুরে নির্বাচনের আবহাওয়া প্রচারণার চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ। আমরা আছি কাফরুল থানা অধীনস্থ মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে আসলে আজকে বিকেলে ঠিক এখনই আসলে কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় জোট সমর্থিত জামাত ইসলামের অধীনে একটি মহিলা সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। এখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দল বিভিন্ন মত নির্বিশেষে আসলে মহিলারা এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা আসলে জানাচ্ছেন যে আগামী নির্বাচনে আসলে মহিলারা একটা বড় ধরনের একটি ট্রাম্প কার্ড হিসেবে মহিলাদের করতে পারে। বিশেষ করে আমরা জানি যে মহিলাদের আগামী নির্বাচনে 6 কোটি প্লাস ভোট হচ্ছে মহিলাদের। তো সেই মহিলাদেরকে আসলে কাছে টানার জন্য বিভিন্ন দল মত নির্বিশেষে আসলে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে বিভিন্নভাবে কাছে টানার চেষ্টা করছে। তো এখানে আসলে জামাত ইসলামের আজকের মহিলা সমাবেশে আপনি দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ প্রোগ্রাম শুরুর আগে আসলে বিভিন্ন এলাকা থেকে আসলে মহিলারা এসে উপস্থিত হয়েছেন। তো এখানে আরও অনেকে উপস্থিত হয়েছেন। তো এখানে আসলে বাংলাদেশ মহিলা জামাতের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা তিনিও উপস্থিত হয়েছেন। এছাড়া তাদের বিভিন্ন ওয়ার্ড এবং কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ তারা এখানে উপস্থিত হয়েছে। তো এখানে কিছুক্ষণের মধ্যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি এসে উপস্থিত হবেন। তো আমরা এখানে মহিলা জামাতের সেক্রেটারি আমাদের নুরুন্নেসা সিদ্দিকা তিনি উপস্থিত আছেন। তো আমরা ওনার থেকে একটু জানতে চাইবো যে আজকের আসলে যে সার্বিক যে কার্যক্রম এই কার্যক্রম নিয়ে আমরা ওনার থেকে একটু জানতে চাইবো। নুরুন্নেসা সিদ্দিকা, আসলে এখানে যে আমরা দেখছি যে অনেক নারী এখানে আসলে উপস্থিত হচ্ছে, তো আপনারা আজকে কার্যক্রম সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, আমাদের আজকের কার্যক্রম হলো আমাদের জামাত ইসলামীর এই ঢাকা 15 আসনের প্রার্থী জামাত ইসলামীর আমির উনি আসবেন এবং মহিলা সমাবেশ, আর এইটা আমাদের একটা প্রতিবাদী মহিলা সমাবেশও। কারণ এখানে আমাদের নির্বাচনী প্রচারণায় আমাদেরকে যেভাবে বাধা দেওয়া হচ্ছে আমরা তার প্রতিবাদ এর মধ্যে দিয়ে জানাবো, সাথে সাথে আমরা আমাদের কার্যক্রমগুলো তুলে ধরবো। আচ্ছা, একটা বিষয় নুরুন্নেসা সিদ্দিকা, একটা বিষয় জানতে চাইবো যে আসলে বিভিন্ন জায়গায় আমরা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি বিভিন্ন জায়গায় আসলে জামাতের নারী কর্মীদের উপর আসলে হামলা হচ্ছে। আসলে এই হামলার প্রেক্ষিতে আপনারা আসলে কি শঙ্কিত কিনা? এখানে দেখেছি অনেক নারীরাই আসলে উপস্থিত হচ্ছে, আপনারা আসলে শঙ্কিত কিনা এই হামলার প্রেক্ষিতে? আমরা কখনোই শঙ্কিত নই, কারণ বাংলাদেশের নারী সমাজ এই যে 24-এর বিপ্লবে তারা অনেক বড় ভূমিকা রেখেছে। কাজেই আমরা এই সমস্ত সন্ত্রাসী কার্যক্রমকে আমরা পরোয়া করি না, আর তাদেরকে এই দেশের জনগণ এবং এই দেশের নারী সমাজ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে, এটাই আমাদের বিশ্বাস এবং আমরা আমাদের পথে যে আছি থাকবো। আচ্ছা দর্শক, আমরা আমাদের আরেকজন জামাতের নারী কর্মীর সাথে আমরা একটা কথা বলার চেষ্টা করবো যে আসলে এই যে আসন্ন যে নির্বাচনে আসলে নারীদের 6 কোটি ভোটার, তো 6 কোটি ভোটারকে নির্বাচনের ট্রাম্প কার্ড হিসেবে ধরা হচ্ছে, আপনি আসলে কি মনে করছেন? আলহামদুলিল্লাহ, আমি যদি বলি নারীদের অবদান আসলে 24-এ আমরা যেমনটি দেখেছি, রাষ্ট্র গঠনের কোনো অংশেই নারীর ক্ষমতা নারীর কাজের যে বিচরণ কোনোটাই আসলে তাচ্ছিল্য করে দেখার উপায় নেই। সেক্ষেত্রে আমরাও পরিবর্তন চাচ্ছি, জুলুম নির্যাতন সব কিছুর অবসান হয়ে আমরা একটা সুন্দর সমাজ গড়া সুন্দর রাষ্ট্র গড়ার স্বপ্ন নিয়ে আমরা নারীরা স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশগ্রহণ করছি আলহামদুলিল্লাহ। আসলে এই যে আপনারা এই আগামী নির্বাচনে যে নারীদের ভোট নিয়ে আপনারা কতটা আশাবাদী? আমরা আলহামদুলিল্লাহ আশাবাদী, কারণ নারীরা নারীদের নিরাপত্তা নিশ্চিত চায়। এ ব্যাপারে যেহেতু জামাতের আমিরের স্পষ্ট বার্তা, নারীদের নিরাপত্তা নারীদের কর্মসংস্থান সবগুলো নিয়েই জামাতের স্পষ্ট বার্তা, সেই হিসেবে আমরা আশাবাদী নারীদের ভোটের ব্যাপারে। আগামী নির্বাচনে যদি জামাত বিজয় হয় তাহলে নারীরা কি কোনোভাবে পিছিয়ে পড়বে কিনা, কি মনে করুন? আমার মনে হয় নারী বান্ধব সরকার গঠন হবে এবং নারীরা কোনো অংশেই পিছিয়ে পড়বে না। দর্শক, আসলে আমরা আসলে একজন নারী কর্মীর সাথে কথা বলেছি। এছাড়া জামাত ইসলামের মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকার সাথে আমরা কথা বলেছি। আমরা আসলে জানতে পেরেছি যে তারা আসলে জানাচ্ছেন যে আগামী নির্বাচনে আসলে তারা জামাতকেই তারা হয়তো মনোনীত করতে চান, এই জন্য তারা আসলে এখানে মহিলা সমাবেশে তারা এসে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তারা তুলে ধরছে। তো দর্শক, আমরা এই মুহূর্তে রাজধানী বাড্ডায় চলে যাব, সেখানে আছে আমাদের সহকর্মী ইলিয়াস মাদবর। আমরা তার থেকে আমরা জানতে চাবো আজকে বাড্ডায় নির্বাচনী প্রচারণা কেমন চলছে। ইলিয়াস মাদবর।
ধন্যবাদ গালিব। আমরা এখন রয়েছি রাজধানীর বাড্ডা থানার সাঁতারকুলে। আপনি জানেন যে সারা দেশেই কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা যে জমে উঠেছে, এরই অংশ হিসেবে রাজধানীতেও কিন্তু কম না। রাজধানীর বিভিন্ন যে সংসদীয় আসনে প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটারদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন, ভোটারদের বিভিন্ন ধরনের আশ্বাস দিচ্ছেন এবং ভোটারদের সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন সেই আশ্বাস দিচ্ছেন। এদিকে সকাল থেকে এদিকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু সারাদিন ব্যাপী কিন্তু ভোটাররা কিন্তু ভোটারদের দ্বারা যাচ্ছে প্রার্থীরা। এখন আমরা রয়েছি সাঁতারকুলা এলাকায়। এখানে ঢাকা 18 আসনের এলাকাটা, এখানে যে বিএনপির যে প্রার্থী রয়েছে ডক্টর যে কাইয়ুম, আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি তো এই এলাকার প্রার্থী, এই এলাকায় তো দেখছি অনেক ধরনের সমস্যার কথা শুনছেন আপনি। এই সমস্যাগুলো আপনি কিভাবে সমাধান করতে চান আর ভোটাররা কি কি সমস্যার কথা বলছে? মূলত এই অঞ্চলের সমস্যা গ্যাসের সমস্যা, যেটা 91-এ আমরাই গ্যাস, পানি, বিদ্যুৎ এবং এই এলাকায় একরমুক্ত করে মানুষের প্ল্যান ওয়াইজ বাড়ি করার তো অনুমোদন দিয়ে গিয়েছিলাম। প্রতি স্বৈরাচাররা এই উন্নয়নের নামে লুণ্ঠন করেছে। এই এলাকায় গ্যাস সাপ্লাইটা প্রপার নাই, মানুষ অনেক কষ্ট করে। এটাই মূলত মেন সমস্যা। রাস্তাঘাটের যেটা অপরিকল্পিত এবং রাস্তাঘাটের যে উন্নয়নের সমস্যা, এগুলি সমাধান করব। পাশাপাশি আমরা চেষ্টা করব হালটের খালগুলিকে ডিসির মাধ্যমে ডিমার্কেশন করে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা এগুলি প্রবহমান করব। আর আমি ব্যক্তিগতভাবে চাই মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত একটা ঢাকা 11 আসন করবো। এটা কীভাবে করব? এটা আমি কমিউনিটি বেস, আমি প্রত্যেকটা এলাকা কমিউনিটি সোসাইটির মাধ্যমে আমি ওই এলাকায় সিসিটিভি লাগাবো, গেট লাগাবো, নাইট গার্ড রাখবো এবং সিসিটিভির মাধ্যমে আমরা চিহ্নিত করব কেউ এলাকায় মাদক বিক্রি করে, সন্ত্রাস করে এবং ইফটিজিং করে। এভিডেন্স সহ প্রশাসনের লোককে দিয়ে আমরা এটা নিয়ন্ত্রণ করব এবং নির্মূল করব। কারণ মাদক একটা ভয়াবহ আকার ধারণ করেছে এই অঞ্চল সহ সারা দেশে। এটা মানুষ আমার কথায় আস্থা রেখেছে এবং আমি বিশ্বাস করি 12 ফেব্রুয়ারি নির্বাচনে এই অঞ্চলের মানুষ বিগত সময়ের মতো বিএনপিকে যতবার সুযোগ পেয়েছে ভোট দিয়েছে এবং বিএনপির মাধ্যমে এই এলাকা উন্নয়ন পেয়েছে এবং আমাকে তার ব্যক্তিগতভাবে চিনে। দীর্ঘ সময় আমি এই এলাকার কমিশনার ছিলাম। সুতরাং আমি বিশ্বাস করি 12 ফেব্রুয়ারি নির্বাচনে দালি শেষের বিজয় হবে ঢাকা 11 আসনে। নারীদের নিরাপত্তা নিশ্চয়তা আপনার কি ভূমিকা থাকবে? নারীদের আপনারা জানেন যে ফ্যামিলি কার্ড তারেক রহমান সাহেব দিয়েছে। এটা পরিবারের প্রধান অ্যাকচুয়ালি নারী। সন্তানরা যখন কষ্টে থাকে, অভুক্ত থাকে, মার কাছেই যায়। এই জন্য ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে মেয়েদের এবং মেয়েদের হেলথ কার্ড দেওয়া হবে। মেয়েদের ইন্টারমিডিয়েট মধ্যে লেখাপড়া টিউশন ফ্রি করা হবে। দরিদ্র সন্তানরা যাতে লেখাপড়া করে খাদ্যের বিনিময়ে শিক্ষা প্রকল্প চালু করা হচ্ছে বিএনপি সরকার আসলে। এটার মধ্যে গরিবের সন্তানরা লেখাপড়াও করতে পারবে, খাদ্যও পাবে। এবং আমরাও চাই ব্যাপক ভিত্তিক আমার ঢাকা 11 আসনে আমরা ব্যক্তিগতভাবে যাতে আমাদের নারী সমাজ 50% আমাদের ভোটারও নারী, তাদেরকে আমরা খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবার পাশাপাশি ইয়াং জেনারেশনের জন্য আমরা একটা ওয়ার্ক স্পেস করব। ওয়ার্ক স্পেসে ওয়াইফাই ফ্রি থাকবে, সিসিটিভি থাকবে, ছেলে মেয়েরা সেখানে বসে কন্টেন্ট তৈরি করতে পারবে, অন্যান্য কমিউনিকেশন করতে পারবে এটার মাধ্যমে। এবং কমিউনিটি যে আমরা সোসাইটিগুলি করব সেখানে আমরা ইয়াংদের সম্পৃক্ত করব, কারণ ইয়াংরা প্রুফটেড যে তারা একটা কিছু করতে পারে যেটা অভ্যুত্থানে করেছে। অনেক ধন্যবাদ আপনি। হ্যাঁ, আপনি যেমনটা শুনছিলেন, এদিকে কিন্তু প্রার্থীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু ভোটারদের ধারে ধারে যাচ্ছেন। তারা বিভিন্ন সমস্যার কথা শুনছেন এবং বলা যায় যে বিভিন্ন ধরনের আশ্বাস দিচ্ছেন। আশ্বাসের প্রতিযোগিতার মধ্যে রয়েছে প্রার্থীরা কে কত বেশি আশ্বাস দিতে পারেন। এদিকে আমরা যে এলাকা রয়েছে এখানে যদিও রাজধানীর সাঁতারকুলে এখন বিভিন্ন এই যে এলাকায় ঘুরতেছেন, বিভিন্ন এলাকায় ঘুরে বিভিন্ন আশ্বাস দিচ্ছেন। এই ছিল আমার কাছে রাজধানীর বাড্ডা এলাকা থেকে সর্বশেষ। ইলিয়াস এবং গালিব, আপনাদের দুইজনকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী ইলিয়াস মাতবর জানাচ্ছিলেন বাড্ডা এলাকার নির্বাচনী প্রচার প্রচারণার সবশেষ তথ্য এবং আমাদের সহকর্মী মিফতা গালিব জানাচ্ছিলেন মিরপুরে কাফরুল হাই স্কুলের মাঠ থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সবশেষ খবর।